বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে। দেখুন বন্ধুরা, আমি আজকে কি রান্না করতে যাচ্ছি। আসলে ঘরে বাচ্চা থাকলে কিন্তু তাদের আবদার কিছু রাখতে হয়, ঠিক আছে? আজকে আমার ছেলে খেতে চেয়েছে ডিম দিয়ে পাউরুটি ভেজে, ঠিক আছে? তো আমি এখানে দুটো ডিম নিয়েছি আর চিনি নিয়েছি, ঠিক আছে? বাচ্চাদের জন্য কিন্তু এই খাবারটা খুবই মজাদার একটি খাবার এবং স্বাস্থ্যসম্মত খাবার, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমি এখানে ডিম আর চিনি দিয়ে খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যেন চিনিটা একদম ডিমের সাথে মিশে যায়। তো প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের বাচ্চা আছে, আল্লাহ রহমতে। তো এই বাচ্চারা যদি যখন যেটা আবদার করে তখন কিন্তু আমাদেরকে আসলে সেটা করে দিতে হয়, তাই না? না করলে তো তাদের মনে অনেক কষ্ট পাবে, যেহেতু তারা ছোট মানুষ, তারা নিজেরা তো এখন করতে পারছে না। তারা যখন বড় হবে তখন কিন্তু এইগুলো কথাই তাদের মনে থাকবে, যে আমার মা আমাদের কত মজা করে রান্না করে খাইয়েছে, কত ভালো ভালো রান্না করে খাইয়েছে। এই কথাগুলো কিন্তু তারা বড় হলে অবশ্যই মনে করবে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু ডিম আর চিনি মিশানো হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি ফ্রাই প্যানে চলে এসেছি। ফ্রাই প্যানে এসে আমি কিছু তেল স্প্রে করে নিচ্ছি। এখন কিন্তু আমি এই পাউরুটিগুলো, দেখুন বন্ধুরা, এই যে এইরকম পাউরুটিগুলো একদম পুরোটা আস্তটাই আমি কি করব, ডিমের মধ্যে মিশিয়ে দিব। দেখুন বন্ধুরা, এই যে এই ডিমের মধ্যে এভাবে করে মিশিয়ে আমি কিন্তু তেলে ভেজে নিব, কারণ এভাবে করে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা যারা আসলে জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্যই আমি এই ভিডিওটা করেছি। তাহলে কিন্তু আপনারা অবশ্যই বাচ্চাদের এভাবে করে ভেজে খাওয়াতে পারবেন, ঠিক আছে? তো আসলে সত্যি এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে, আর বিশেষ করে বড়রাও কিন্তু খেতে খুব পছন্দ করেন। আপনি কিন্তু সকালের নাস্তা, বিকেলের নাস্তা, যে কোনো নাস্তার সময় কিন্তু আপনি এই জাতীয় খাবারগুলো কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন, এবং খুবই পুষ্টিকর খাবার। এখানে আসলে ডিমও আছে, রুটি আছে, সব কিছুই কিন্তু আপনি সকালের নাস্তায় যা যা থাকা দরকার সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এখানে আমি আসলে দেখুন বন্ধুরা, এই তেলটা একদম অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, কারণ তেল কিন্তু আসলে বেশি খাওয়া ঠিক না, আমরা যেটা মনে করি। তো আমি তাই করি, আমি কিন্তু অল্প তেলেই ভাজার চেষ্টা করি। আসলে আমরা যারা ফেসবুকে কাজ করছি, আমরা কিন্তু শুধু ফেসবুকে পড়ে থাকলে চলবে না, তাই না? আমাদেরকে কিন্তু সংসারের কাজকর্ম এবং সংসারের যে সদস্যরা আছে এবং সংসার, ছেলে, হাজবেন্ড, সবার দিকেই আমাদের খেয়াল রাখতে হবে, সবার দিকে আমাদের নজরটা রাখতে হবে, কার কখন দরকার, কার কখন কি সমস্যা হচ্ছে